এসে হইলে শোন, এই যে রোজায় পড়তা সেটি গুছ গাছ কর সুন্দর কইরা, তাহলে কাজ কাম কম দেখকালই তো এক গুছাইছ নাকি অন্তমে গরমই না আজকে আমি এটা রাখবই না আজকে আমি এটা রাখবই না রে আজকে কোন সংকট রোজায় পড়তাছে গরদর গুছা রোজায় পড়তাছে সুন্দর করে গুছ গাছ করব কইয়া দিয়া গেলাম আমি নামা দিয়া গেলাম হে জায়গা ভিতরে অন্তর তেরি গুছাই না হ্যাঁ কোন সময় সেটা করতে সময় লাগবে না আমি রান্না যাবো না রান্নার সময় দিতেছে না। দর্শক এতক্ষণ যা কিছু করলাম সেগুলো ছিল ফানি। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো সামনেই রমজান আসতেছে, ঘর দুয়ার আমরা সবাই কিন্তু পরিষ্কার করি। তো এটা হচ্ছে আমার মেয়ের রুম, ও হচ্ছে সবসময় গুছগাছ করে, ওর রুমটা ও গুছায় রাখে। আমাদের বেডরুম আমরা গুছাই, মানে আমারটা আপনার ভাইয়া যেটাতে আমরা থাকি, সাইফুলেরটা আর হচ্ছে ডাইনিং রুম, এগুলো হচ্ছে আমি গুছাই, মাঝে মাঝে শেফালিকেও দেই গুছাইতে। তো এই যে মেয়ে কিন্তু ওর ঘরের যে ফার্নিচারগুলো সেগুলো বার্নিশ করতেছিল, তারপর হচ্ছে ওর কসমেটিক্সগুলো নামায় কতদিন পর পর হচ্ছে গুছায় রাখে। তো যাই হোক নিয়মিত সেই কাজগুলোই করতে লইছে। পরে আমাকে বলতেছে, আমি আবার ওরে ভিডিও করতে আসছি, আমি তো সবসময় আমরা যা কিছু করি সবই আপনাদের মাঝে তুলে ধরি, তো সেগুলো ভিডিও করতেছিলাম। তো বলতেছে তুমি এইভাবে ভিডিও করলে হইব, দেখো না মানুষে খালি বাংসুরের ভিডিও করে, তুমি সব বাংসুর করো তাইলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাব। পরে আমি কই কি ঠিকই তো কইছে, মানে গ্লাসটা আগেই ভাঙা ছিল, তো সেটাকে ও আবার জোড়া লাগাই দিছে, মানে আমি এভাবে রাইখা দিই তুমি এটারে ভেঙে ফেলো, ফলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবো না। তো এই জন্য আর কি দুষ্টামি করে ফানি করে ওই এইগুলো করছে, আসলে ওই সব কিছু নামাইছে, ওই গুছগাছ করতেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দুই মেয়ে কিন্তু কাজ কামে পরিপাটি। বড় মেয়েকে বিয়ে দিয়েছি শ্বশুরবাড়িতে, আল্লাহর রহমতে কাজ কামের জন্য তার কোনো ডাকপিট নেই, সে একাই 100। এই মেয়েও ঘরে সব দিকে তার চাইতে আরও বেশি গুণী, হ্যাঁ, কারণ হ্যাঁ হচ্ছে অলরাউন্ডার, সব দিকে কোনটা না পারে এমন কিছু না, সব কিছুই সে পারে। রান্না করতে দিবেন ইনশাল্লাহ, আপনাদের আপু যেরকম ভালো রান্না করে তার দুই মেয়ে সুন্দর রান্না করতে পারে, ভালো রেসিপি করতে পারে, ভালো পড়াশুনোও করে। কবিতা আবৃত্তি, ওমা সে আবার নাটক করছে, মানে মুক্তিযুদ্ধের আম্মা যে মুক্তিযুদ্ধের মা যেটা, সে অভিনয় করে সে ফার্স্ট প্রাইজও আনছে। তারপর হচ্ছে আপনারা তো সবাই জানেন, যারা চিনেন আমাদের মানে পরিচিত যারা, ও টিভিতেও খবর কয়, মানে কি বলবো, গান কন, নাচ কন, গান কন, যেইটাই কন, বা বাসার কাজ কন, পার্লারের কাজ শিখছে, সে সব দিকেই এক্সপার্ট। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ভালো আছে, সব দিকেই তারা গুণী। এবং বাসার যেই কাজ, আমি আসলে আমার মেয়েকে দিয়ে বাসার কাজগুলো কম করাই, কারণ এক সময় শ্বশুরবাড়িতে যে ওরা করবে, তো আমার হেল্পিং হ্যান্ড আছে, সে করে আমি করি। তো আমি যাই হোক ওইগুলো ও করতেছিল, আমি আবার একটু সেলাই করতেছি, তারপর আবার রান্না করতে চলে গেছিলাম, রান্না করব। সবসময় রান্নাবান্না আমি করি, শেপালি মোছা টোসার কাজ করে, ধোয়া পাকলির কাজ করে, এর ভিতরে ওরা টুকিটাকি এতটুকু যা পারে তাই করে, ওটা নিয়ে সমস্যা না, কিন্তু সবই জানে, সবই শিখছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। যেটা করলাম এটা কিন্তু দুষ্টামি করেই করেছি, আপনারা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না যে আসলে মনে হয় এরকম। আসলে যদি ওরকম হতো তাহলে কি আর আমি ওইভাবে ভিডিওটা বানাইতে আসতাম মাস্ক পইরা? তো যাই হোক আমি যেটা করব আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আসছি ওইভাবে। বাস্তবে যদি কেউ কিছু করে সেটা কিন্তু ক্যামেরার সামনে কেউ আনে না, এটা আমরা যারা ভিডিও বানাই এরা বোঝে, অনেকেই বুঝি। তো যাই হোক আপনারা সেটা কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না। আর এই তো আবার আরেকটাও করব আপনাদের সাথে, সেটা দেখাবো, মানে আরেকটাও আছে মাথায় এই শয়তানিয়া প্ল্যান, তো সেটা আবার শীঘ্রই আসবে, আশা করি রোজার আগে এরকম একটা কিছু করব। তো এই পাশে তো আমি রান্না করতেছি মুরগি মাংস, তারপর হচ্ছে এই ভাজি, তো এইভাবে রান্নাগুলো করতেছিলাম। আর আমার পেজের জন্য ভিডিও বানাইতেছি, এই জন্য আমি এই জন্য নড়াচড়া করতেছিলাম। যাই হোক ভিডিওটা তো আজকের ছিল না, ভিডিওটা ছিল আসলে আমি আগে প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দিতাম, এখন আমি একদিন পর পর দিব, কারণ সামনে রমজান আসতেছে, তাছাড়া আমার একটু চাপ বেশি, পেজের জন্য ভিডিও বানাইতে হয়, মানে ফেসবুক পেজের জন্য, যার কারণে আমি পারতেছি না। এই জন্য লং ভিডিও একটা দিব আর শর্ট ভিডিও প্রতিদিন ছাড়বো, এভাবে করে প্রতিদিনই ভিডিও আপলোড দিব, তবে একটা লং একটা হচ্ছে শর্ট, এরকম থাকবে ভিডিও। তো আপনারা দেখবেন সবাই।
তবে কালকে আমার ভিডিও ছাড়ার ডেট গেছে, বাসায় আমার ভাই আসছিল, আব্বা মা আসছিল, তো তাদের সাথে কথাবার্তা বলতে যে আমার ভিডিও ছাড়ার সময় চলে গেছিলো, তো এই জন্য আর কি আপলোড দিতে পারিনি। আসলে হয় এরকম মাঝে মাঝে ভিডিও ছাড়াটা এলোমেলো হয়ে যায়। তো এই পাশে শেফালি আবার রুটি বেলে দিতে এসেছিলো। আসলে আমরা কিনে রুটি খাই, হেল্পিং হ্যান্ড দিয়ে রুটি বানালে অনেকে বলে যে তাদেরকে দিয়ে রুটি বানায়। তো আমি এই রুটির কাইগুলো মথে দিয়েছি, খুলে দিয়েছি, তারপর হচ্ছে নিজের হাত দিয়ে আমি করে দিয়েছি, ওকে দিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ওকে বললাম যে তুমি বেলে দাও, কারণ সব কিছু আমার একার সম্ভব না, কারণ আমার সেলাই কাজ আছে, রান্না বান্না, ঘর দুয়ার গুছ গাছ, এরপর হচ্ছে রুটি যে ও বানাইতেছে, শুধু ও বেলুন দিয়ে বেলতেছে, আমার আবার সেঁকতে হইব, এগুলা গুছায় রাখতে হইব। তো এই আর কি মিলে জিলে ওকে দিয়ে যতটা করে ততটাই তো আমার উপকারে আসবে। তো আমাদের বাসায় সবাই বোঝে ওইটা যে কি খাওয়া যায় কি খাওয়া যায় না। আমি শুধু রুটিগুলোই বেলাই, আর রান্না বান্না যা আছে এগুলো সব আমার নিজের হাতেই করি। তো যাই হোক, আবার কাইও আমার হাতে খুলে দিই, নিয়ে সমস্যা নেই, আমরা সবাই মানুষ। কিন্তু আমরা যেগুলো কিনে খাই সেগুলো তো কত অসচেতন, আমরা দেখি না যে কিভাবে তারা গোলাইলো, কিভাবে বানাইলো। আর এগুলো নিজের হাতে গোলাইলাম, একটু বেলতে দিলাম ওকে যে তুমি হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এখানে একটু বেলে দাও, এতটুকু। আমিও বানাই, সব সময় তো হয় না, কাজে ব্যস্ত থাকি যার কারণে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।